হ্যালো দের আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দ্য ডেইলি স্টার পত্রিকার এডিটোরিয়াল পেজ থেকে বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটা এভাবে শুরু হয়েছে, টাইম টু সেট অর্থাৎ সময় এসেছে নির্ধারণ করার বা স্থাপন করার, আর নিউ বেঞ্চমার্ক অর্থাৎ নতুন একটা মানদণ্ড বা মাপকাঠি ফর মাইগ্রেন্ট ওয়েলফেয়ার অর্থাৎ মাইগ্রেন্ট বা অভিবাসী কল্যাণের জন্য সময় এসেছে নতুন বেঞ্চমার্ক বা মাপকাঠি নির্ধারণ করার। এখানে সাবহেডলাইনটি লক্ষ্য করুন, মাইগ্রেন্ট ওয়ার্কার্স অর্থাৎ অভিবাসী শ্রমিকরা বা কর্মীরা মাস্ট বি প্রটেক্টেড অর্থাৎ সুরক্ষা করতে হবে তাদেরকে ফ্রম অ্যাবিউজ অর্থাৎ নির্যাতন থেকে অ্যান্ড করাপশন এবং দুর্নীতি থেকে। সিন্স টেকিং ওভার ইন আর্লি অগাস্ট অর্থাৎ অগাস্টের শুরুর দিকে ক্ষমতা গ্রহণের পর থেকে দ্য ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তী সরকার হ্যাজ টেকেন অর্থাৎ নিয়েছে আ ফিউ পজিটিভ স্টেপস অর্থাৎ কিছু কতিপয় পজিটিভ বা নেতিবাচক স্টেপস বা পদক্ষেপ টু রিকগনাইজ অর্থাৎ স্বীকৃতি দিতে বা স্বীকার করতে দ্য কন্ট্রিবিউশন অর্থাৎ অবদান অফ মাইগ্রেন্ট ওয়ার্কার্স অর্থাৎ মাইগ্রেন্ট ওয়ার্কারদের যে কন্ট্রিবিউশন সেটাকে স্বীকার করতে, অ্যান্ড অ্যাড্রেস এবং মোকাবেলা করতে বা সমাধান করতে দেয়ার গ্রিভেন্সেস অর্থাৎ তাদের যে অসন্তোষগুলো রয়েছে সেগুলাকে। হাউএভার তবে দিস আইসোলেটেড অ্যাটেম্পস অর্থাৎ এই বিচ্ছিন্ন অ্যাটেম্পস বা চেষ্টাগুলো ফল ফার শর্ট অর্থাৎ এগুলো অনেক দূরে পড়ে রয়েছে অফ দ্য কম্প্রিহেন্সিভ রিফর্মস অর্থাৎ এই সমগ্র রিফর্মসের যে প্রয়োজনীয়তা সেটা থেকে অনেক দূরে পড়ে রয়েছে অ্যাক্রস দ্য লেবার মাইগ্রেশন প্রসেস অর্থাৎ শ্রম মাইগ্রেশন প্রসেস বা প্রক্রিয়া জুড়ে। অ্যাজ এ রেজাল্ট এর ফলে ফিলিং অফ নেগলেন্ট অর্থাৎ তাদের মধ্যে যে ফিলিং রয়েছে অবহেলার বা অবহেলিত হওয়ার পারসিস্ট অর্থাৎ যেটা অব্যাহত রয়েছে অ্যামাং দ্য ওয়ার্কার্স অর্থাৎ শ্রমিকদের মধ্যে। দিস ইজ ওয়াই এই কারণে নিউজ অফ দ্য রেকর্ড 24.24 বিলিয়ন ইন রেমিটেন্স অর্থাৎ সংবাদ কিসের সংবাদ 24.24 বিলিয়ন যে রেমিটেন্স এসেছে সেটা রেকর্ডের যে সংবাদ আর্নড আপ যেটা অর্জিত হয়েছে টু নভেম্বর 2024 অর্থাৎ নভেম্বর 2024 সাল পর্যন্ত ফিলস লেস লাইক আ ট্রায়াম্প যেটা কিনা অল্পই অনুভূত হয় বিজয় ফর মাইগ্রেন্ট অর্থাৎ মাইগ্রেন্টের জন্য অ্যান্ড মোর লাইক আ রিমাইন্ডার এবং একটা রিমাইন্ডার বা স্মারক হিসেবে কাজ করে অফ হাউ দ্য স্টেট কন্টিনিউস কীভাবে রাষ্ট্র কন্টিনিউ বা অব্যাহত রেখেছে টু ভিউ দেম অর্থাৎ তাদেরকে কী নজরে রাষ্ট্র দেখছে অ্যাজ মেয়ার ইকোনমিক টুলস কেবলমাত্র তাদেরকে ইকোনমিক টুলস বা অর্থনৈতিক সরঞ্জাম হিসেবে দেখছে টু বুস্ট অর্থাৎ বৃদ্ধি করতে ইটস ফরেন রিজার্ভ অর্থাৎ এই দেশের ফরেন রিজার্ভ বা সংরক্ষণকে বৃদ্ধি করতে বা বুস্ট করতে তাদেরকে শুধুমাত্র ইকোনমিক টুলস হিসেবেই দেখছে। নেক্সট, অন দ্য অকেশন অফ দ্য ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে অর্থাৎ ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ডে এর যে ওকেশন বা উপলক্ষে বা অনুষ্ঠানে দ্য ডেইলি স্টার টকড অর্থাৎ ডেইলি স্টার কথা বলেছে টু এ নাম্বার অফ মাইগ্রেন্টস ওয়ার্কার্স অর্থাৎ কিছু সংখ্যক মাইগ্রেন্টস ওয়ার্কারদের সাথে হু এক্সপ্রেসড অর্থাৎ যারা প্রকাশ করেছে ফ্রাস্ট্রেশন তাদের হতাশা ওভার দ্য লেক অফ মিজার্স অর্থাৎ যে ঘাটতি রয়েছে মিজার নেওয়ার এ বিষয়ে টু এনশিওর অর্থাৎ নিশ্চিত করতে দেয়ার ওয়েলফেয়ার তো তাদের কল্যাণ বা ভালাই। ওয়ান ওয়ার্কার সেড অর্থাৎ একজন কর্মী বলেছে ওখানে দ্বারা বোঝানো হচ্ছে বাংলাদেশ অথরিটিজ অর্থাৎ বাংলাদেশের কর্তৃপক্ষরা ডোন্ট কেয়ার অর্থাৎ তারা কেয়ার করে না বা মাথা ঘামায় না অ্যাবাউট হাউ উই লিভ অর্থাৎ কীভাবে আমরা জীবনযাপন করি সেটা নিয়ে তারা মাথা ঘামায় না। আওয়ার হেলথ ইস্যুজ আমাদের স্বাস্থ্য বিষয়ক সমস্যা ওর ওয়েদার উই আর সেফ আমরা সেফ আছি কিনা নিরাপদ আছি কিনা দেয়ার অনলি কনসার্ন ইজ হাউ মাচ মানি উই সেন্ড তারা শুধুমাত্র উদ্বিগ্ন সেটা নিয়েই চিন্তিত কত মানি আমরা বা রেমিটেন্স পাঠাচ্ছি। ইভেন দ্য এমবাসিজ এবং এমনকি এম্বাসিসগুলো বা দূতাবাসগুলো হি অ্যাডেড সে আরও বলেছে ডোন্ট রেসপেক্ট আস আমাদেরকে রেসপেক্ট বা শ্রদ্ধা করে না। দ্য ট্রিট আস লাইক স্লেভ তারা আমাদেরকে কৃতদাসের মতো ট্রিট করে বা ব্যবহার করে। সাচ সেন্টিমেন্টস এই ধরনের মনোভাব আর রোটেড ইন ইয়ার্স অর্থাৎ রোটেট হয়ে আছে বা বদ্ধমূল হয়ে আছে বছরের পর বছর ধরে অফ সিস্টেমেটিক করাপশন অর্থাৎ পদ্ধতিগত এই দুর্নীতির কারণে ইরেগুলারিটিস এবং অনিয়মের কারণে বা সামঞ্জস্যহীনতার কারণে ম্যানেজমেন্ট মিসম্যানেজমেন্ট এবং অব্যবস্থাপনার কারণে বা খারাপ ব্যবস্থাপনার কারণে সাফার্ড বাই মাইগ্রেন্টস যেগুলো কিনা সাফার্ড হচ্ছে বাই মাইগ্রেন্টস অর্থাৎ অভিবাসী কর্তৃক। রিপোর্টস অফ ফ্রডুলেন্ট অর্থাৎ এই জালিয়াতির যে রিপোর্ট বা প্রতিবেদন রিক্রুটমেন্ট প্র্যাকটিসেস অর্থাৎ যে ফ্রডুলেন্ট বা জালিয়াতির মাধ্যমে যে রিক্রুট বা নিয়োগ যেই প্র্যাকটিস করা হচ্ছে চর্চা সেগুলোর রিপোর্ট বা প্রতিবেদন এক্সরবিটেন্ট মাইগ্রেশন কস্ট এবং অতিরিক্ত মাইগ্রেশন যে কস্ট বা খরচ রিমেইন অ্যালার্মিংলি কমন অর্থাৎ যেটা কিনা কমন বা সাধারণ বিষয় হয়ে রয়ে গিয়েছে। ওয়ান্স অ্যাব্রোড অর্থাৎ একবার অ্যাব্রোডে গেলে ওয়ার্কার্স অর্থাৎ শ্রমিকরা অলসো ফেস অ্যাবিউজ তারা নির্যাতনের সম্মুখীন হয় কন্ট্রাক্ট ভায়োলেশন এবং কন্ট্রাক্ট ভায়োলেশন বা লঙ্ঘনের সম্মুখীন হয় অ্যান্ড পোর লিভিং কন্ডিশন এবং তাদের যে জীবনযাত্রার যে কন্ডিশন সেইটা পুয়ার বা খারাপ জীবনযাত্রার সম্মুখীন হয় উইথ
লিটল রিকোর্স এবং তাদের যে অল্প যে আশ্রয় ওর সাপোর্ট যে সমর্থন ফ্রম দ্য অথরিটিস, অর্থাৎ তারা কিনা অথরিটিস থেকে খুবই অল্প আশ্রয় এবং সাপোর্ট পেয়ে থাকে। নেক্সট, দ্য ইন্টারিম গভর্নমেন্ট অর্থাৎ অন্তর্বর্তী সরকারের হ্যাজ এ চান্স অর্থাৎ সুযোগ রয়েছে টু চেঞ্জ দিস ন্যারেটিভ অর্থাৎ এই গল্পটাকে পাল্টে দেওয়ার সুযোগ রয়েছে অ্যান্ড এনশিওর দ্যাট এবং নিশ্চিত করবে যে আওয়ার ওয়ার্কার্স অর্থাৎ আমাদের শ্রমিকরা রিসিভ দ্য সাপোর্ট অর্থাৎ তারা সাপোর্ট বা সমর্থন পাচ্ছে বা গ্রহণ করছে দ্যাট ডিজায়ার অর্থাৎ তারা যেটা প্রাপ্য সাপোর্ট, তারা ন্যায্য সাপোর্ট সেটা তারা পাচ্ছে। দে আর ম্যানি ইস্যুস অর্থাৎ অনেক সমস্যাই রয়েছে দ্যাট যেগুলো কিনা নিড টু বি ফিক্সড অর্থাৎ সমাধান করতে হবে। ফ্রম রিক্রুটমেন্ট টু রিইন্টিগ্রেশন অর্থাৎ নিয়োগ থেকে শুরু করে পুনর্বাসন পর্যন্ত। হোয়াইল অন্যদিকে দ্য নিড ফর ইনক্রিজিং রেমিটেন্স অর্থাৎ রেমিটেন্সকে বা বৃদ্ধি করার যে প্রয়োজনীয়তা থ্রু আপস্কেলিং অর্থাৎ তাদের স্কিলকে বৃদ্ধি করার মাধ্যমে ওয়ার্কার্স অর্থাৎ শ্রমিকদের অ্যান্ড ডিটারিং দ্য রিলায়েন্স এবং তাদের যে নির্ভরতা সেটাকে প্রতিহত করার মাধ্যমে। কাদের উপর নির্ভরতা? অন ইনফর্মাল চ্যানেলস অর্থাৎ অনানুষ্ঠানিক যে চ্যানেলসগুলো বা খাতগুলো যাদের মাধ্যমে তাদের কাজগুলো করে নিতে হয় সেগুলোর উপর নির্ভরতা কমানোর মাধ্যমে এবং তাদেরকে তাদের স্কিল বৃদ্ধি করার মাধ্যমে সেগুলা সমাধান করতে পারে। সাচ এস হন্দি অর্থাৎ হন্দি হচ্ছে ইনফরমাল চ্যানেলসগুলোর মধ্যে একটি। ইজ আন্ডারস্ট্যান্ডেবল। ইট ইজ সেকেন্ডারি অর্থাৎ এটা খুবই গৌণ। টু ট্যাকলিং অর্থাৎ মোকাবেলা করা দ্য এক্সপ্লয়টেটিভ প্র্যাকটিস অর্থাৎ এই এক্সপ্লয়টেটিভ বা শোষণমূলক প্র্যাকটিসগুলোকে ট্যাকল করা ইট ইজ সেকেন্ডারি অর্থাৎ এটা গৌণ বিষয়। দ্যাট প্লেগ অর্থাৎ যেটা কিনা যন্ত্রণা দিচ্ছে বা মর্মপীড়া দিচ্ছে দ্য লাইফ সাইকেল অফ মাইগ্রেন্ট ওয়ার্কার অর্থাৎ মাইগ্রেন্ট ওয়ার্কার্স বা কর্মীদের যে লাইফ সাইকেল বা জীবনচক্র সেটাকে মর্মপীড়া দিচ্ছে। ডিরেক্টলি অ্যাফেক্টিং দেয়ার ওয়েলবিং অর্থাৎ সরাসরি তাদের যে ওয়েলবিং বা ভালাই কল্যাণ বা কল্যাণের প্রতি এফেক্ট করছে বা প্রভাবিত করছে। দ্য টাইম হ্যাজ কাম অর্থাৎ সময় এসেছে টু শিফট দ্য ফোকাস অর্থাৎ তাদের যে ফোকাস বা মনোযোগের কেন্দ্রবিন্দু সেটাকে পরিবর্তন করা। ফ্রম হোয়াট মাইগ্রেন্টস ক্যান ডু ফর দ্য কান্ট্রি অর্থাৎ মাইগ্রেন্টরা বা অভিবাসীরা দেশের জন্য কী করতে পারে টু হোয়াট দ্য কান্ট্রি ক্যান ডু ফর দেম অর্থাৎ এবং দেশ তাদের জন্য কী করতে পারে। দ্য ফরমেশন অফ আ কমিশন অর্থাৎ কমিশন বা সমিতির যে ফরমেশন বা গঠন টু আন্ডারটেক দিস টাস্ক অর্থাৎ এই টাস্কগুলা বা কর্মগুলাকে সম্পাদন করতে বা গ্রহণ করতে। অ্যাজ রিকমেন্ডেড বাই এক্সপার্ট অর্থাৎ যেমনটা এক্সপার্ট বা বিশেষজ্ঞরা সুপারিশ করে বা সাজেস্ট করে। ইজ অ্যান এসেনশিয়াল অর্থাৎ এটা খুবই গুরুত্বপূর্ণ ফার্স্ট স্টেপ অর্থাৎ গুরুত্বপূর্ণ প্রথম পদক্ষেপ ইন দ্যাট ডিরেকশন অর্থাৎ এই ডিরেকশন বা দিকে। নেক্সট, so guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.